বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ শুক্রবার, সকালে কি রান্না করব ভাবতেই পারছি না। সকালবেলা খুবই ঠান্ডা পড়েছে, তো রাতে কোনো কিছু রান্না ছিল না, তো সকালে একটু রান্না করতে প্যারা লাগে, তাই ভাবলাম কি আর রান্না করব। তো আলু ছিল, আলু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি। আলু ভর্তা করবো সকালবেলা, তো তার জন্য আমি পেঁয়াজটাও ভেজে নিলাম, হালকাভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নেব। কয়েকটা শুকনো মরিচ ছিল, সেটাও আগে থেকে ভাজা ছিল, তো আর একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সেটাও আমি নামিয়ে নেব। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। সকালবেলা আমরা আলু ভর্তা দিয়েই খেয়ে নেব, তারপর দুপুরের জন্য অন্য কিছু রান্না করব। দুপুরের জন্য আজকে মুরগির মাংস রানবো, তো এখানে আমি আলু ভর্তা দিয়ে আমরা সকালেই খেয়ে নেব। তো আলু ভর্তাটা আমি মেখে নিচ্ছি। দেখুন খুবই গরম, ভাঙতেই পারছি না, ধোঁয়া উঠছে। তো গরম ভাতের সাথে আলু ভর্তা কিন্তু খুবই ভালো লাগে, আর এভাবে ভেজে করলে তো খুবই ভালো লাগে আরও। তো আমি ধন্যবাদ দিয়ে আলু ভর্তাটা ভালো করে মেখে নেব, তারপর আমি সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে আমি বেড়ে দিয়ে অন্য রান্না চলে যাব। এখন আমি দুপুরের জন্য রান্না করে নেব একসাথে আজকে। তো আজকে আমি মুরগির মাংস সাতকরা দিয়ে রান্না করব। আপনারা সাতকরা চেনেন কিনা অবশ্যই জানাবেন। এটা এক ধরনের লেবু, তরকারি দিয়ে রান্না করে, তরকারির সাথে গরুর গোস্ত বা মুরগির গোস্ত দিয়ে রান্না করা যায়, বা ডালের মধ্যেও দেওয়া যায়। তো আমি এটা দিয়ে রান্না করে নিচ্ছি। সাতকরা দিয়ে গোস্ত রান্না করলে খুবই ভালো লাগে। দেখেন আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। শুক্রবার দিনটা কে কীভাবে কাটান অবশ্যই জানাবেন। এখানে আমার কষানো হয়ে গেছে। দেখেন এখন আমি আলুটা দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে এখন আমি আলুটা দিয়ে দেব। এখানে শুক্রবার দিন প্রচুর কাজ থাকে, সারাদিন ঝামেলাই থাকে আমাদের। অন্যান্য দিন বাইরের কাজ করে থাকি, আর শুক্রবারে দেখা গেছে যে ঘরের কাজ করতে হয়। তো ঘরের কাজ করে নিয়েই আমি রান্নাটা বসেছিলাম। আমার রান্না করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তো দেখেন আমি এখানে আলু দিয়েও কষিয়ে নিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। আমার রান্না দেখেন প্রায় হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট। অন্যদিকে আরেকটা আমি ডাল রান্না করব। ডালটাও আমি চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখেন আমার মাংস রান্না শেষ। তো এই যে দেখেন ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ডালটা আমি রান্না করবো আজকে বিলম্ব দিয়ে, টাটকা টাটকা বিলম্ব গাছ থেকে পেরে এনেছি। বিলম্বগুলো 2 টুকরা করে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি।
আর এদিকে দেখেন বাচ্চাদের জন্য পানি গরম করেও নিলাম গোসল করার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে তো গোসল করে দেব। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই ছিল ভিডিও আজকের মতন। আল্লাহ হাফেজ।